বিমানবন্দরে যাত্রীর পাশাপাশি পণ্য আমদানি রপ্তানি করা হয়, কিন্তু পণ্যের চালান বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তা বিমানে তুলে বিদেশে পাঠানো হয় না, কিংবা বিদেশ থেকে পণ্যের চালান বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তা খালাস হয় না। শুল্ক বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যেখানে আমদানি রপ্তানির পণ্য রাখা হয় সেটিকে কার্গো ভিলেজ বলা হয়। 18 অক্টোবর দুপুরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কার্গো ভিলেজ কি? পণ্য আমদানি রপ্তানি হয় মূলত তিন ভাবে: স্থলপথ, সমুদ্রপথ ও আকাশপথ। আকাশপথের আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয় বিমানবন্দর থেকে। বাংলাদেশে তুলনামূলক কম ওজনের মেশিনারি পণ্য, তৈরি পোশাক, শাকসবজি সহ পচনশীল পণ্য, ইলেকট্রনিক পণ্য ইত্যাদি বিমানবন্দর দিয়ে রপ্তানি ও আমদানি করা হয়। বিশ্বক্ষেত্র কুরিয়ার সার্ভিসের আকাশপথের দলিলপত্র বা ডকুমেন্ট আসে। অনেক বিমানবন্দরে এই আমদানি রপ্তানির জন্য আলাদা আলাদা কার্গো কমপ্লেক্স থাকে, যেমন হযরত শাহজালাল বিমানবন্দরে আমদানি ও রপ্তানির জন্য আলাদা কার্গো ভিলেজ বা কমপ্লেক্স আছে। কার্গো ভিলেজে কি কি থাকে? সাধারণত পচনশীল পণ্য বা শাকসবজি, ফলমূল হলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য খালাস করা হয়। এখানে আমদানি ও রপ্তানির পণ্য নিরাপদ সংরক্ষণ, স্ক্যানিং, কাস্টমস ক্লিয়ারেন্স ও লজিস্টিক প্রক্রিয়া সম্পন্ন হয়। 18 অক্টোবর দুপুরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে রপ্তানি উপযোগী তৈরি পোশাক, ইলেকট্রনিক, কুরিয়ার ডকুমেন্ট সহ মূল্যবান পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অগ্নিকাণ্ডের কারণে রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়। বিশেষত তৈরি পোশাক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকশো কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলেও কিছু সময়ের জন্য প্রভাব পড়ে। সরকারি সূত্রে জানা গেছে কোনো বড় ধরনের প্রাণহানি ঘটেনি, তবে কয়েকজন কর্মী ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়। ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত নিরাপত্তা নিশ্চিত করে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা আরো জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনের কারণে কি ক্ষতি হতে পারে এবং এ ঘটনার ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষা শ্রেণীতে অবনতি ঘটতে পারে, এমন মন্তব্য ইতোমধ্যে বিশেষজ্ঞ মহল থেকে উঠে এসেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তা রেটিং মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এই আগুনের ঘটনাটি যদি দ্রুত ও যথাযথভাবে মোকাবেলা করা না হয় এবং তা পরবর্তীতে প্রযুক্তিগত ও নিরাপত্তা কাঠামোর উন্নয়ন নিশ্চিত করা না হয়, তবে বাংলাদেশকে বিমান নিরাপত্তা বিষয়ে অতিরিক্ত নজরদারি বা সতর্ক তালিকায় রাখা হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। বীমা দাবি করে এসব পণ্যের ক্ষতিপূরণ আদায় করা সময় সাপেক্ষ বিষয়। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের আগুন লাগলে এবং যদি তা নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগে, তাহলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন বন্দোবস্ত নেই এমন প্রশ্ন উত্থাপিত হতে পারে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুরক্ষা শ্রেণীতে অবনতি হতে পারে বলে অনেকে মন্তব্য করছেন।